হয়ে গেছো, কিন্তু মন্ত্রী আর গোপাল তো এখনো আসেনি। রাজসভায় না এলে পূর্বে আমাদের কপাল। সবাই এলো, এলো না শুধু মন্ত্রী আর গোপাল। কি ব্যাপার মহারাজ, সকাল সকাল সবার মনে এত ফুর্তি কিসের? আরে গোপাল জি, তোমার কথাই তো হচ্ছিল। গোপালের এই জন্মে 100 বছর আয়ু কেউ খণ্ডাতে পারবে না। নাম করতে না করতেই সকাল সকাল গোপাল হাজির। 100 বছর বাঁচতে তো কোনো সমস্যা নেই, শুধু 3 বেলা মনের মতন খাবার পেলেই শান্তি। আহা, খাবার খেতে তোমায় কে বাধা দিচ্ছে গোপাল? মহারাজ, প্রায় মাস 2 হয়ে গেল রাতে ঠিক করে রুটি খেতে পারছি না। কোনোদিন 2টো রুটি, কোনোদিন একটা। সে কি তোমার একার জ্বালা? প্রায় 1 মাস হলো পাশের রাজ্য থেকে প্রায় 3 গুণ দামে গম আনিয়ে তারপর রুটি খেতে হচ্ছে। মহারাজ, বড়দিনও প্রায় এসেই গেল। এই বড়দিনে এই অধম কেকের দোকান দেবে বলে ভেবেছিল, কিন্তু এখন দেখছি সেগুড়ে বালি। কেক? গোপাল দেবে কেকের দোকান? হয়ে গেল, ওই চলে এলেন কলকাঠি নাড়তে। গোপাল, আমি শুধু এটাই বলতে চাইছিলাম, বড়দিনের এই কেকের দোকান দেওয়ার কথা তোমার আগে আমি ভেবে নিয়েছি। তাই কেকের দোকান তুমি নয়, দেব আমি। বাহ বাহ, কৃষ্ণনগরে তার মানে এইবার দুটো কেকের দোকান। হ্যাঁ, বড়দিন তার মানে বেশ ভালোই কাটবে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু মন্ত্রীমশাই, কেকের দোকান দেওয়ার কথাটা আমার আগে যে আপনি ভেবেছিলেন, এইটা কিভাবে প্রমাণ করবেন? প্রমাণ আমি তোমায় কেন দিতে যাব গোপাল? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আহা মন্ত্রী, সেই এসে থেকেই দেখি গোপালের পেছনে পড়ে আছো। যদি কেকের দোকান দেওয়ার থাকে তাহলে দুজনেই দাও, একসঙ্গে দাও, এতে সমস্যা তো কিছুই নেই। সমস্যার কিছু থাকার কথাও নয় মহারাজ। বেশ, তবে তাই হোক। মন্ত্রীমশাই যখন আমার আগে ভেবে রেখেছেন, তাহলে মন্ত্রীমশাই আগে দোকান খুলুক, তারপর দোকান খুলবো আমি। এবছর রাজ্য জুড়ে গমের ফলন খুবই নিম্নমানের। কেক বানানোর উপকরণ ময়দা কোথায় পাবে গোপাল? সে নিয়ে তুমি একদমই ভেবো না বিজ্ঞানী। ট্যাকের জোর না থাকলেও মগজের জোর আছে 16 আনা। আমি নিশ্চিত ঠিক কোনো না কোনো উপায় বের করে ফেলবো। বাহ বাহ বাহ, তাহলে তো ঝামেলা মিটেই গেল। কি ব্যাপার মন্ত্রী মশাই, জরুরি তলব করলেন যে? বাবা বাবা, তোরা এসে গেছিস? শোন শোন, এই কয়েকদিন গোপালের ওপর কড়া নজর রাখতে হবে। গোপাল কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে কি কথা বলছে, সব টাটকা খবর আমার চাই। আচ্ছা মন্ত্রী মশাই, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, যা যা যা। বুঝলে গিন্নি, রাজবাড়ি থেকে ফেরার পথে কুটির বাবার সঙ্গে দেখা হলো। বললো আজ রাতেই নাকি কি একটা জমির ভাগ বাটোয়ারা করতে পাশের গ্রামে যাচ্ছে। তাই আমি ওকে বলে দিলাম জামাই বাবা জীবনকে বলতে কাল দুপুরের মধ্যেই যেন 10 কেজি ময়দা আর 5 কেজি আটা নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। ও মা গো মা, কাল আমার সোনার টুকরো জামাই বাড়িতে আসছে, আর তুমি এ কথা আমায় এখন বলছো? হ্যাঁ, উফ গিন্নি, তুমি জামাই জামাই করে আমাকে আর উত্তেজিত করো না তো। কাল কাজ ঠিকঠাক হয়ে গেলে রাতে আচ্ছা করে জামাই আদর করো। এখন খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি, চলো। বটা, শুনলি তো গোপাল পাশের গ্রাম থেকে জিনিসপত্র আনাচ্ছে। চল মন্ত্রী মশাইয়ের বাড়ি যাই। আচ্ছা, এই ব্যাপার। তোরা তো আমার অর্ধেক কাজই এগিয়ে দিলি রে। তবে কালকেও কিন্তু তোদের বেশ কিছু কাজ আছে, সেটা করতে পারলে তোরা পাবি 50 মোহর। 50 মোহর? হ্যাঁ, তার আগে কাজটা মন দিয়ে শোন। ওহো, এই কাজ? এইসব তো আমাদের বাঁ হাতের খেলা। আজ তোরা আয়। হ্যাঁ, অনেক তো রাত হলো, কাল কাজ সেরে দেখা হবে। যা যা। দুপুর পেরিয়ে বিকেল হতে চললো, জামাই বাবা জীবনের কোনো পাত্তা নেই। গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। ওই দেখো, আমাদের নাতি নাতনিরাও চলে এসেছে একদম সঠিক সময়। কিরে,
কি ব্যাপার এত চেঁচামেচি কিসের? চিৎকার করার মতোই কাণ্ড হয়েছে গো গোপাল দাদু। তাই নাকি রে? তা কি কাণ্ড বলে ফেল। আমরা সবাই মিলে নদীর ধারে গিয়েছিলাম মাছ ধরবো বলে। গিয়ে কিছুক্ষণ পরে দেখি নদীর ধার ঘেঁষে যে জঙ্গলটা আছে না, সেইখান থেকে একটা অদ্ভুত আওয়াজ বের হচ্ছে। আর আমরাও ভাবলাম গিয়ে দেখি, জঙ্গল থেকে তো এমন আওয়াজ আসার কথা নয়। তারপর গিয়ে দেখি একটা লোককে কারা যেন গাছের সঙ্গে বেঁধে রেখেছে। কি অলক্ষণে কথা, হ্যাঁ? তারপর আর কি, আমরা ছুটে ছুটে চলে এলাম তোমার কাছে। আর সে ভালো করেছিস। তোরা এখন এক কাজ কর, তাড়াতাড়ি দৌড়ে ওই জায়গাটায় যা, গিয়ে আশপাশ নজর রাখ। কি তুমি? যদি জানতাম আমার এই অবস্থা হবে তাহলে বলেও এই গ্রামের 30 মানায় পারাতাম না। আরে না কেঁদে আগে বলো না, তোমার এই অবস্থা কে করলো? ও, তার মানে ওই বদলোক দুটো এসেছিল তোমার সঙ্গে শত্রুতা করতে নয়, ওদের আসল উদ্দেশ্য ছিল আমার কেনা ওই আটা ময়দা বোঝাই গাড়ি। আমি বেশ বুঝতে পারছি এটা কে বা কারা করেছে। চলো জামাই বাবা জীবন, বাকি কথা আমরা ঘরে বসেই সারবো। এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও। তা গোপাল, বলো তোমার কেকের দোকানের প্রস্তুতি কতদূর এগুলো? আটা ময়দার কিছু ব্যবস্থা করতে পারলে? গোপালের মুখ যেভাবে বেজার হয়ে আছে তাতে মনে হয় না গোপাল কোনো ব্যবস্থা করে উঠতে পেরেছে। আহ মন্ত্রী, সব কথার মাঝে ফোড়ন না কাটলে তোমার কি খাবার হজম হয় না, নাকি ঘুম ঠিক করে হয় না? মহারাজ, মন্ত্রীমশাইকে বকাবকি করবেন না। মন্ত্রীমশাই আসলে ঠিকই বলেছেন। গতকাল আমার সঙ্গে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে মহারাজ। তাই নাকি? তা কি ঘটনা খুলে বলো তো গোপাল। মহারাজ, গতকাল আমার আটা ময়দা বোঝাই গাড়ি লুট করা হয়েছে। শুধু তাই নয়, আমার প্রাণের অধিক প্রিয় জামাইকে খুবই নির্মম ভাবে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল মহারাজ। কি বলছো তুমি গোপাল? আমি বেঁচে থাকতে আমার রাজ্যে এমন অনাচার? মন্ত্রী, তোমার কি এই নিয়ে কিছু বলার আছে? আমার আর কি বলার থাকবে মহারাজ, আমার কেকের দোকানের প্রস্তুতি প্রায় শেষের পথে। গোপাল হয়তো কায়দা করে উঠতে পারেনি বলে এমন গল্প দিচ্ছে, এও তো হতে পারে। আমার কথা আপনার বিশ্বাস নাই হতে পারে মন্ত্রীমশাই, কিন্তু আমার নাতি নাতনিরা ওরা তো আর মিথ্যে দেখেনি। না 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 না, এর একটা বিহিত করতেই হবে। কিন্তু একটা কথা। হ্যাঁ বলুন মহারাজ। তোমার কেকের দোকানের প্রস্তুতি শেষের পথে, এক রাতে সব জোগাড় হয়ে গেল। রাজ্যের কোনো কাজে তো তোমার এত মনোযোগ আমি দেখিনি। আমারও একই প্রশ্ন মহারাজ। আমার আটা ময়দার গাড়ি চুরি হলো আর মন্ত্রীর কেকের প্রস্তুতি শেষের দিকে। বড়ই অদ্ভুত। তুমি কি বোঝাতে চাইছো গোপাল? আমি তোমার গাড়ি চুরি করেছি? আহ মন্ত্রী, গোপাল এ কথা কোথায় বলল? মহারাজ, বড়দিন বলে কথা, সাহেবরা আসবেন কৃষ্ণনগরে। কেকের প্রস্তুতি ভালো না হলে যে সবার সামনে আমার নাক কাটা যাবে মহারাজ। তা যদিও ঠিকই বলেছো। বেশ গোপাল, আজ তোমার ছুটি। তোমার এত বড় লোকসান হলো, যাও যাও যাও, বাড়ি যাও। হ্যাঁ মহারাজ, বাড়িতে গিয়ে দেখি যদি কোনো উপায় বার করতে পারি। তবে কে আমার সঙ্গে এই কাজ করেছে সে আমার ভালো করেই জানা হয়ে গেছে মহারাজ। মানে যখন জানোই যে কে চুরি করেছে, তাহলে এখানেই বলে দাও। না মন্ত্রী মশাই, গোপাল এত কাঁচা কাজ করে না। যথাযথ প্রমাণ ছাড়া আমি এক পাও এগোই না মন্ত্রী মশাই। তুমি এইসব পরে ভাবো গোপাল, আর মাত্র 3 দিন বাকি। এর মধ্যেই কিছু একটা ব্যবস্থা করে ফেলো। মন্ত্রী, তোমারও আজ ছুটি। যাও যাও, বাড়িতে গিয়ে দুজনে কেকের দোকানে তোড়জোড় শুরু করে দাও। যথাজ্ঞা মহারাজ। মা, বলি আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? শরীর টরীর ঠিক আছে তো তোমার? না না না, হাত মুখ ধুয়ে খেতে বসে পড়ো দেখি। শরীর একদম চাঙ্গা আছে গিন্নি। জামাই, তুমি খেয়ে বিশ্রাম করে
আজই চলে যাও গ্রামে। আমি তোমার সঙ্গে কিছু লোক পাঠাচ্ছি। সবাই মিলে কাল আবার 10 কেজি ময়দা আর 5 কেজি আটা কিনে নিয়ে আসবে। আবার আবার মার খাবো কেন বাবা? আমার সুখ কি আপনার সহ্য হয় না? বলেছি তো, এইবারে তোমার সঙ্গে আরো 4-5 জন লোকও যাবে। আর কেকের দোকানটা খুললে শুধু কি আর আমি সুখের মুখ দেখবো? হ্যাঁ বেশ, তাহলে খেয়ে একটু জিরিয়েই বেরিয়ে যাবো। কি হে গোপাল, দূর থেকে শুধু দেখলেই হবে, এসে দেখে যাও কি চমৎকার চমৎকার কেক। জন্মেও এইরকম কেক দেখেছো? আমি অধম মন্ত্রী মশাই, আমার ক্ষুদ্র জীবনে এইরকম কেন, এর ধারে কাছেও কোনো কেক আমি দেখিনি, আর এইরকম চড়া দামও চোখে দেখিনি। ভালো কেক খেতে গেলে তো ট্যাকের টাকা খসাতেই হবে গোপাল। তবে তুমি যা কিপটে, তোমার এই দাম চোখে না দেখাটাই খুব স্বাভাবিক। তাই তো কাল থেকে গরিবের দোকানে পাওয়া যাবে সুস্বাদু কম দামি কেক। আরে গোপাল দাদা, তুমিও কেকের দোকান খুলছো নাকি? ওইখানে যেই দোকানটা তৈরি হচ্ছে দেখছো, সেটাই আমার দোকান। তোমার দোকানেও বুঝি অনেক কেক রাখা থাকবে? হ্যাঁ, দামটা কিন্তু একটু কম রেখো গো গোপাল দাদা। হ্যাঁ রে ভাই, গরিবের দোকানে গরিব কেকই পাওয়া যাবে কাল থেকে। আর তোমরা সবাই এসে কাল একবার ঘুরে যেও না হয়। বেশ বেশ গোপাল দাদা, তাই হবে। এই এই আর চল চল, কাল গোপাল দাদার কেক দেখে তারপর ঠিক করব কোন কেকটা নেব। এ কি গোপাল, তুমি তুমি এইভাবে আমার ক্রেতাদের সরিয়ে দিলে? বেশ, আমিও দেখে নেব তুমি কত বেশি কেক বিক্রি করো। আপনার যা দেখার সেটা না হয় কাল আপনি দেখে নেবেন। আজ আমরা আসি, কেমন? আবার এসে আমার ব্যবসাটাই মাটি করে দিল। গোপালকে টক্কর দিতে গেলে একটু সমঝে চলতে হবে দেখছি। আসুন 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 আসুন, গোপাল দাদুর বড়দিনের স্পেশাল কেক চেখে যান। একবার খেলে চাইবেন বারবার। আসুন আসুন আসুন। না, এইভাবে চললে তো একদিনই দোকান উঠে যাবে। গিয়ে একবার দেখতেই হয় যে গোপাল কি চাল চেলেছে। আরে আমার কি সৌভাগ্য, স্বয়ং মন্ত্রী মশাই এই অথমের দোকানে। না বেবে, এই দেখতে এলাম তোমার কেকের বিক্রি কেমন চলছে। দেখুন না। এ কি করেছো গোপাল? এই কেকের দাম মাত্র 10 মোহর। আগে মন্ত্রী মশাই, আর এই কেকের দাম আপনার দোকানে তো 25 মোহর, তাই না? হ্যাঁ, তা এত কম দামে কেক বিক্রি করলে তো জিনিসের দামই উঠবে না তোমার। এই বুদ্ধি নিয়ে ব্যবসা করতে নেমেছো? তাই তো আমাদের দোকানের সকাল থেকে 7-7খানা কেক বিক্রি হয়ে গেল, আর আপনার দোকানে তো শুধুই মাছি। যান নিজের দোকানে গিয়ে নিজের চরকায় তেল দিন। গোপাল গোপাল, তুমি ভুলে যেও না যে আমি এই রাজ্যের মন্ত্রী। সে আপনি মন্ত্রী হতেই পারেন, কিন্তু এই দুদিন আমরা শুধুই কেক বিক্রেতা। পারলে আমার থেকে বেশি লাভ করে দেখান। এত বড় কথা যখন বলেই ফেললে, তখন বেশ, আমি চলে যাচ্ছি। কিন্তু তুমি কিভাবে আমার থেকে বেশি কেক বিক্রি করতে পারো সেটাও আমি দেখে নেব। এই কেকের দামগুলো পাল্টে 5 মোহর করে দিত। 25 মোহর থেকে 5 মোহর, একই কথা। মানুষ দিন গেলে দাম বাড়ায়, আর মন্ত্রীমশাই তো কমিয়ে দিচ্ছেন। বেশি কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা কর। বেশ, তাই হোক। এই গোপাল আমার কেকের দাম দেখে নিজের কেকের দাম আরো কমিয়ে দিল। বেশ, আমিও দেখবো গোপাল কত কম দামে কেক বিক্রি করতে পারে। এইভাবে চলতে থাকলে তো গোপাল দাদা সব কেক আজ দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে। সে স্বপ্নই দেখছে গোপাল। এই তোরা কেকের দাম 5 মোহর থেকে সরিয়ে 1 মোহর করে দে। এর থেকে কম দামে আর বিক্রি করা সম্ভব না। মন্ত্রী মশাই, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি। ও গোপাল দাদু, ওই দেখো মন্ত্রী মশাইয়ের দোকানে মাত্র 1 মোহরে কেক বিক্রি হচ্ছে। সেটাই তো দেখছি রে। চল মন্ত্রী মশাইয়ের দোকানে যাই।
তা গোপাল আবার কি মনে করে কেকের বিক্রি কমে গেছে নাকি? কেকের বিক্রি নেই বলেই তো আপনার দোকানে এলাম মন্ত্রী মশাই। কেকের দাম মাত্র 1 মোহর। কি কাণ্ড করেছেন! তুমি কি ভেবেছিলে কম দামে কেক বিক্রি করে একাই বাজারবাজি মাত করবে? বলে যেও না, এখনো আমি বেঁচে আছি। না 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 না, মন্ত্রী মশাইকে টেক্কা দেওয়ার ক্ষমতা কি আমার আছে? আমি তো শুধু আপনার বিক্রিতে সাহায্য করতে এলাম। আপনি এক কাজ করুন, কেকের দাম যখন মাত্র 1 মোহর, আপনি সব কেক আমাকে দিয়ে দিন। আর এই নিন নগদ 20 মোহর। মানেটা তো খুবই সহজ। আপনি কেক 1 মোহরে বিক্রি করতে চাইছেন, আর আমি শুধু আপনার এই কাজে আপনাকে সাহায্য করছি মাত্র। দিন দিন কেকগুলো আমাকে দিয়ে দিন। আর না দিতে চাইলে আমরা তো আছি, গ্রামের সবাইকে বলে দেব মন্ত্রী মশাই আর কেক বিক্রি করছেন না। মানে মানে না না, ঠিক আছে ঠিক আছে। এই বটা, এই ঘটা, ওদের এই সব কেকগুলো দিয়ে দে। কি বিপদে পড়লাম রে বাবা। তাহলে পুটি নাপলা, তোরা দেখে শুনে কেকগুলো নিয়ে আয়, আমি দোকানের দিকে এগোই। হ্যাঁ, সব কেকই যখন গোপালই নিয়ে গেল, তখন আমি আর ফাঁকা দোকানে বসে কি করব? যাই বাড়িতে গিয়ে প্রাণ খুলে একটু কেঁদে নি। হায় হায় হায়, নিজের পাতা ফাঁদে নিজেই শেষমেশ পড়লাম। ছি ছি ছি। সে বললে হবে? আমাদের যে 50 মোহর পাওনা ছিল সেটাকে দেবে, সেটা দিয়ে যেখানে পারেন যান। 50 মোহর? আরে 50 মোহর আমি এখন কোথায় পাবো বল? কেক বিক্রি করে তো পেলাম মাত্র 20 মোহর। কেক তৈরির দামটাও তো ওঠেনি। ওইসব বললে তো চলবে না মন্ত্রী মশাই। আপনি 50 মোহর দেবেন নাকি আমরা যাব মহারাজের কাছে? হ্যাঁ, আরে তোদের সঙ্গে আমার সম্পর্ক কি শুধু টাকা পয়সার? আমাদের কত দিনের বন্ধুত্ব বলতো। এমন করিস না তোরা। তোরা একটু পর আমার বাড়িতে আয়, আমি দেখছি। বেশ, কথাটা যেন মাথায় থাকে। আরে আমার কি সৌভাগ্য! ওয়াও, কি সুন্দর সুন্দর কেক! এই দামও কত কম! তা এগুলো কি তোমার তৈরি করা? না সাহেব, এইগুলো আমার বউ বিজ্ঞানীর তৈরি কেক তৈরি করার যন্ত্রের সাহায্যে বানিয়েছে। বাহ বাহ, তা কেকগুলোর দাম কত ঠিক করিয়াছো? এই যে লেখা আছে প্রতি কেক 20 মোহর। সুন্দর সুন্দর, গুড জব গোপাল। আমরা সকাল থেকে কম দামের ভালো কেকের সন্ধান করিতেছিলাম। বড়দিনের জন্য আমাদের বেশ কিছু কেক দরকার। তুমি কি আমাদের কেক পৌঁছাইয়া দিতে পারিবে? কেন পারবো না সাহেব, কতগুলো আপনাদের চাই বলুন, আমরা আনন্দের সঙ্গে আপনাদের বাড়িতে কেক পৌঁছে দেব। তাহলে তুমি এক কাজ করো, সবগুলো কেকই পাঠাইয়া দাও, আর সব থেকে ভালো কেকটা পাঠাইও রাজবাড়িতে। হ্যাঁ, বলিও সাহেবরা মহারাজের জন্য উপহার প্রেরণ করিয়া আছে। এই নাও নগদ 600 মোহর। গুনিয়া লও। গোনার দরকার নেই সাহেব, আপনারা নিশ্চিন্তে বাড়িতে যান, আমরা পৌঁছে দেব সময় মতন। বেশ, আজ তাহলে আমরা আসিতেছি। আসুন আসুন। বুঝলি পুটি, ঝটপট কেকগুলো পৌঁছে দিয়ে আসতে হবে। তোরা একটু তৈরি কর। হ্যাঁ, আমি রাজবাড়ি থেকে চট করে ঘুরে আসি। শুভ বড়দিন মহারাজ। আরে গোপাল জি, তা তুমি দোকান ফেলে এখানে? বিক্রি কেমন চলছে? মহারাজের কৃপায় এক বেলাতেই সব কেক শেষ মহারাজ। আর এই কেকটা আপনার জন্য পাঠিয়েছে সাহেব। আরে সাবাস সাবাস, এক বেলাতেই সব শেষ। কি কাণ্ড করেছো গোপাল! হ্যাঁ, তা বেশ বেশ বেশ। তা তোমার দোকানের কেক নিশ্চয়ই খুবই সুস্বাদু। তা মন্ত্রীর কি খবর? তার কি অবস্থা? আগে মন্ত্রীর দোকানেরও সব কেক শেষ মহারাজ। কি বলছো গোপাল? এত কেক কে কিনলো? তেমন কিছুই না, মন্ত্রীর দোকানের সব কেক কিনলাম আমি, আর আমার দোকানের সব কেক সাহেবরা। তো তুমি কিনেছো মানে? একটু ঝেড়ে কাশো তো এইবারে। বেশ, বলছি মহারাজ, কেকের দাম যখন মাত্র 1 মোহর, আপনি সব কেক আমাকে দিয়ে দিন। আর এই নিন নগদ 20 মোহর। সত্যি তুমি পারো বটে গোপাল। তা মন্ত্রী এখন কোথায়? মন্ত্রীর খোঁজ তো আমরা আপনাকে দেব মহারাজ। কি তোমরা আবার কি মনে করে? মহারাজ, আমাকে বাঁচান। ওই গোপালের জন্য আমার সব শেষ হয়ে গেল মহারাজ। আমার স্বাদের কেকের দোকান। মন্ত্রী আমাদের ঠকিয়েছে মহারাজ। তাই নাকি? তা কিভাবে? কালকেও কিন্তু তোদের বেশ কিছু কাজ আছে, সেটা করতে পারলে তোরা পাবি 50 মোহর।
50 মোহর? আপনি 50 মোহর দেবেন নাকি আমরা যাব মহারাজের কাছে? তোরা একটু পর আমার বাড়িতে আয়, আমি দেখছি। এ আমি কি শুনছি মন্ত্রী? ছি ছি ছি, রাজ্যের মন্ত্রী হয়ে এই কাজ তুমি করতে পারলে? এইবারের মতন আমাকে ক্ষমা করে দিন মহারাজ, কথা দিলাম আমার কখনো এরকম কাজ করব না। অন্যায়কে আমি বরদাস্ত করি না মন্ত্রী, তোমাকে শাস্তি পেতেই হবে। গোপাল, আটা ময়দার দুবার আনানোর পেছনে তোমার কত খরচ হয়েছে? 20 মোহর মহারাজ। মন্ত্রীর এই মাসের পুরো বেতন কেটে নেওয়ার সঙ্গে পরের মাসের বেতন থেকেও 40 মোহর যাবে